এদিকে আলী ভাই, বল আমার দিকে দাও। এই নাও ফাইজান ভাই। আমাকে দাও। এই নাও। আরে আরে, ক্যাচ ধরো। ভাইজান ভাই, তুমি তো বল সোজাসুজি দাও না। আমি তো সোজাসুজিই দিয়েছি, তুমিই ক্যাচ ধরতে পারোনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বাচ্চারা, আজ প্রথম রোজা কে কে রেখেছো? আমি আমরাও রেখেছি। মাশাআল্লাহ, সবাই রোজা রেখেছো? তাহলে সবাই রোজার জন্য নিজের নিজের শিডিউলও বানিয়ে নিয়েছো নিশ্চয়ই। চাচা যান, রোজার জন্য শিডিউল কিসের? আমাদের তো শুধু না খেয়ে থাকতে হবে, তাই না? একদমই না, রমজানে আমাদের না খেয়ে থাকাই প্রধান উদ্দেশ্য না। জি আব্বু, আমি কি বলবো আমাদের কি কি করা উচিত? আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা উচিত। আর আমাদের যত বেশি সম্ভব নফল ইবাদত করা উচিত। মাশাআল্লাহ, এই মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, তাই এই মাসে ইবাদত করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু চাচা যান, আমরা শিডিউল কেন বানাবো? আমাদের কাজ, পড়ালেখা, খেলাধুলা এবং সারাদিনের সকল কাজে শিডিউল তৈরি করা, যাতে করে আমরা অকারণে সময় নষ্ট না করে ইবাদত পালনে বেশি বেশি সময় দিতে পারি। জি চাচা যান, আমি আর ফাইজান আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 1 সপ্তাহ আগেই আমাদের শিডিউল তৈরি করে রেখেছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমি আসি বাচ্চারা, তোমরা খেলো, কিন্তু জলদি বাড়িতে ফিরে যেও। জি আব্বু। বেশি খেলাধুলা করলে ক্ষুধা লেগে যাবে, আর এই মাসে খেলাধুলা কম, ইবাদত বেশি। আমরা এখনই চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হয়ে যাচ্ছে। ফাইজান, তোমার কি ইফতারের দোয়া মনে আছে? আলী, তুমি নিশ্চয়ই ভুলে গেছো। না, ভুলেনি, আমার মনে আছে। আচ্ছা তাহলে শোনাও। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। আর দ্বিতীয় দোয়াটা কি মনে আছে? আমার মনে আছে, কিন্তু কিছু কিছু ভুলে গেছি। কোনো ব্যাপার না, আমরা বেশিরভাগই ভুলে যাই। বছরে 1 মাসই পড়তে হয়। হ্যাঁ, তাহলে ফাইজান ভাই এই দোয়াটা আমাদেরও পড়ে শোনাবে, তাহলে আমাদেরও মনে পড়ে যাবে। ঠিক আছে। জাহাবাত জামাউ ওয়াবতালাতিল উরু ওয়া সাবাতাল আজহর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ফাইজান ভাই, তোমার তো পুরো দোয়াটাই মনে আছে। এর অর্থটাও আমাদের জেনে নেওয়া উচিত। আসলে এর অর্থটা তো আমার জানা নেই। এর অর্থ হলো পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, এবং যদি আল্লাহ চান সোয়াবও স্থির হলো। এর অর্থ শুনে মনে হচ্ছে কিছু খাওয়ার পরে এই দোয়াটি করতে হয়। তবে এটা তো ইফতারের আগের দোয়া, তাই না? না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। উনি সর্বদা এই দোয়াটি ইফতারের সাথে পড়তেন, অর্থাৎ খাওয়ার সময় অথবা খাওয়ার শেষে এই দোয়াটি পড়তেন তিনি। বুঝতে পেরেছি। এখন জলদি চলো, আসরের নামাজের সময় হয়ে গেছে। নামাজ শেষ করে আবার কোরআন পড়তে হবে। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি। তোমরাও নামাজ পড়ে বাড়িতে চলে যেও। জি রাইকা আপা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাইজান। শিখাতো ইসলাম, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে সাজা।